তাহলে নরমাল কাফেরের চেয়ে এরা অরিজিনাল কাফের না? অরিজিনাল। এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এরা মুরতাদ হয়ে গেছে, এদেরকে হত্যা করা ফরজ হয়ে গেছে। তো ওদের চেয়ে এরা বড় কাফের। মনে হয় কথা কানে ঢুকছে না আপনাদের? ঢুকবে, একটু সময় লাগবে কিন্তু ঢুকবে, আস্তে আস্তে ঢুকবে ইনশাআল্লাহ। আপনি এটাকে বিশ্বাস করতে হবে, এটা মুরতাদ। মুরতাদের উপরে যে হুকুম, এই হুকুমটি সাধারণ বেদিনদের উপরে কি অমুসলিমদের উপরে না? তাদের তো হত্যা করতে আপনাকে বলেনি, কিন্তু এই মুরতাদকে হত্যা করা কি ফরজ। যদি ইসলামী সরকার থাকতো তাহলে এদেরকে কি করা হতো? হত্যা করা হতো এদেরকে। এই মাসালায় যদি আমি না জানি তাহলে কেমনে হবে? কি বলছিলাম বলেন তো দেখি? আপনারা ভুলে গেছেন মনে, তাই না? হ্যাঁ, ভুলে গেছেন? এটা তো অনেক আগের ঘটনা। এই যে রিসেন্ট কি বলছিলাম আপনাদের কাছে, হ্যাঁ, 72-73 কাতার, এটা হাবিব ভাই মনে রাখছে, বুঝছেন? বলছিলাম যে এই 72 দলের মধ্যে যারা বেনামাজি তারা কি 72 দলের অন্তর্ভুক্ত? ওরা তো মুসলমানই না, এরা বাদ হয়ে গেল। তাহলে এরা কি গেল? 72 দলের মধ্যে এরা নাই। ভাই হাদিসটা বুঝতে হবে। ইমাম ইবনে তাইমিয়া এই হাদিসকে বোঝানোর জন্য এতটা আলোচনা করেছেন যে মানুষ যেন হাদিসটা বুঝে। 2 নম্বর, যারা মাজার পূজারী, পীর পূজারী, কবর পূজারী, তারা মুমিন না মুশরিক? এরা কি অন্তর্ভুক্ত? এই 72 দলের অন্তর্ভুক্ত এরা না। কারণ মাজার পূজা করে যারা, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা কি অন্তর্ভুক্ত? এটা তো কুফরি আকীদা, এটা কাফের। এই আকীদা ইহুদি খ্রিস্টানও করতো না, মক্কার মুশরিকরাও করতো না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। এই নোংরা ধারণা তারাও করতো না। যারা বিশ্বাস করে নবী মরেনি, তারা কি মুসলমান? তো 72 দলের লোক কই? এরাও গেল, যেহেতু মুসলিম না, এরাও বেরিয়ে গেল এখান থেকে। আর কে বাকি থাকলো? থাকলো যারা রাজনীতি করে, তারা থাকলো মনে হয়, তাই না? হ্যাঁ, আপনি বলবেন যে এদের সম্পর্কে কিছু বললেন না, যে এদের সম্পর্কে কিছু বলার দরকার, তাই না? যারা রাজনীতি করে, প্রচলিত রাজনীতি, ইসলামী রাজনীতি, প্রচলিত রাজনীতি যারা করে, এটা একটু ভালো করে শুনেন তো দেখি। এরা শুধু শিরিক করে, কুফরি করে না, এরা শিরিক এবং কুফরকে উৎপাদন করে। শুধু করে না, উৎপাদন করে। উৎপাদন বুঝেন তো? এরা তাগুতের আয়োজনকারী, তাগুতের প্রতিষ্ঠাকারী এরা। আপনি কি মনে করেন এদের মধ্যে মুসলমান আছে? ও, বুঝেন না এটা তাহলে, তাই না? ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এখানে ছোট্ট একটা জিনিস এখনই বুঝাই দিই, তারপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ। সেটা হলো, ইসলাম এটা হক না বাতিল? হক, ফাইনাল তো, ফাইনাল। আপনি কি মনে করেন ইসলামই সঠিক আর বাকিগুলো সন্দেহ আছে? সন্দেহ নাই, তাই না? এখন মনে করেন ইসলাম হক আর অন্যান্য মতবাদগুলো বাতিল, এটা স্পষ্ট। এখন দুইটাকে মিলানো যাবে কি? কেন মিলালে সমস্যা? 150 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন, মোহাম্মদ শোনো, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা বিশ্বাস করি। বিশ্বাস না করলে কি এমনি টুপি মাথায় দিয়ে জুমার দিনে নামাজ পড়তে এসেছি? বিশ্বাস না করলে কি এমনি হজে যায়? বিশ্বাস না করলে কি এমনি উমরায় যায়? বিশ্বাস না করলে কি এমনি মসজিদের জন্য জীবন দিই, ইসলামের জন্য জীবন দিই? এটা আপনাদের যুক্তি, তাই না?
তো আমি তো এই যুক্তির বাইরে বলছি না, কিন্তু আল্লাহ আপনার কথাটাই বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তারা মুশরিক। এরা কারা? এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা 106 নম্বর আয়াত সূরা ইউসুফ, 8 নম্বর আয়াত সূরা রোম। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে। এগুলো কি আমার কথা? তা আমাদের দেশের মানুষ কি বিশ্বাস করে না আল্লাহকে? হ্যাঁ, আল্লাহর কাছে বিশ্বাস করার পরেও বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ এখন বলছেন, কিন্তু আলতাফুন্নাসা খেলার মাঠে গিয়ে বলবেন ঠিকই জনগণের সকল ক্ষমতার উৎস। তারেক রহমান যদি আজকে চলে আসে, যাবেন না আপনারা? হ্যাঁ, অবশ্যই যাবেন। যাবেন না কেন? শুনেন, এই যে কথাটা কত বড় কুফরি। আল্লাহ বলছে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, 165 নম্বর আয়াত সূরা বাকারা। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওই পিছন থেকে একজন জনগণ বলেছে মনে হয় এই ভাষাটা, কিন্তু সকল ক্ষমতার উৎস কে? জনগণ। জনগণ। এই যে এটা যে এই ক্ষমতাটা, বলেন আকীদা না আমল? বলেন তো। আকীদা। ভালো করে শুনেন, এইটা আপনি বিশ্বাস করা মাত্রই, বলা মাত্রই মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে কি বহিষ্কার। এটা কিন্তু আকীদা। এটা কিন্তু আকীদা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে বললেন কথাটা, বলা মাত্রই কি? কিন্তু আপনি তো হজ করেন, নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন, দান করেন, মসজিদের মুতাল্লি, আমার আঙ্কেলের মতো মনে করেন মসজিদের জন্য জান দিয়ে দিবে, কিন্তু তার অন্তরে যদি থাকে সকল ক্ষমতার উৎস জনগণ, মসজিদ এরকম কয়েক কোটি করেও কোনো লাভ হবে না। কাবার মুতাল্লি হয়ে তাই কোনো লাভ হয়নি। এটা কি কাবা নাকি? হ্যাঁ, মনে করেন এরকম যদি কয়েক কোটি মসজিদ করে, তবু কাবার সমান হবে? কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব তাই টিকতে পারেনি, আবু তালেব তাই টিকতে পারেনি। এত বড় ইমানদার মানুষ তারা। ইমানদার কাকে বলে? আব্রাহার লোকেরা উট চুরি করে নিয়ে গেছে আব্দুল মুত্তালিব, তো বলছে যে আব্রাহা, তোমার লোকেরা উট চুরি করে এসে উটগুলো দিয়ে দাও। তুমি তার স্বার্থপর, তুমি কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব বলছে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ঠেকা পড়েনি, তুমি আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবেন। আপনি এটা বলতে পারবেন? আপনার সাহস নাই। এই হলো আব্দুল মুত্তালিব। কিন্তু ঘটনা ঠিক হয়নি? ঠিক হয়নি? কি দেখছেন কিনা? আল্লাহ কাবার মালিক কাবাকে রক্ষা করেছেন কিনা? আব্রাহাকে ধ্বংস করেছে কিনা? পুরো বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছে। ঈমান কি আব্দুল মুত্তালিবের! এই ঈমান থাকার পরেও জাহান্নামে জ্বলছে। আর আপনি মনে করেন যে সূত্রাপুর মসজিদের মুতাল্লি হয়ে আর এইগুলো শিরকি কাজ করে আমি জান্নাতে যাব? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অসম্ভব। এটাই হলো আমার কথা। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন শুনেন।